প্রিয় ছাত্রছাত্রী, এই যে উচ্চ মাধ্যমিক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এমনিতেই তোমাদের ইতিহাসের প্রতি একটা বিরক্তি আছে, ইতিহাস পড়তে তোমাদের ভালো লাগে না। মাধ্যমিকের পর আবার তোমাদেরকে ইতিহাস পড়তে হচ্ছে, এ তো বিশাল বিড়ম্বনার কথা। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, সত্যিই তাই। তবে এখানে ইতিহাসটা একটু অন্যরকম। বাঙালির সঙ্গীত চর্চার ইতিহাস, বাঙালির খেলাধুলার ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস। তবে এই কথা না বললেই নয় যে বাঙালির এই যে তিনটে বিভাগ আছে ইতিহাসের, এই প্রত্যেকটা বিভাগ এত এত ব্যাপ্তি, এত বিশাল যে এইখান থেকে মাত্র 5টা প্রশ্ন আসবে এবং 5টা প্রশ্নের জন্য এত এত পড়তে হবে যে চাইলেই তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করিয়ে দেওয়া যায়। কিন্তু বোর্ড এতটা নির্দয় নয়, তাই তারা তোমাদের অসুবিধার কথা ভেবে যে প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেবে ইতিপূর্বে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের তৃতীয় সেমিস্টারেই শুধুমাত্র যে এই বইটা পড়ানো হচ্ছে তা নয়, পুরনো সিলেবাসেও এটা পড়ানো হয়েছে এবং সেখানেও কিন্তু এমসিকিউ প্রশ্ন এসেছে। তো যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বারবার ঘুরে ফিরে এসেছে, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি এই বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে 4র্থ নম্বর একটা সেট আগেই দিয়েছি। এটা বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে 2য় সেট। তো এখানে অসংখ্য প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্ন আছে, কয়েক হাজার প্রশ্ন আছে। এত প্রশ্ন তো মনে রাখা সম্ভব নয়, এত প্রশ্ন পড়ার সময়ও নেই। কিন্তু আমি তোমাদের যে সেটগুলো দিচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই সেটের প্রশ্নের উত্তরগুলো যদি তোমার জানা থাকে, তাহলে তুমি বুক চাপড়ে পরীক্ষা দিতে যাও। যদি তুমি প্রশ্নগুলো কমন না পাও, তখন এসে আমাকে চ্যানেলে বলে দিয়ে যেও যে স্যার আপনার কথা অনুযায়ী প্রশ্ন করেছিলাম কিন্তু পাইনি। আমি কথা দিচ্ছি, আমি সেই সমস্ত সেরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এই পঞ্চম সেট, 4র্থ সেট, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সেট তৈরি করেছি। আমি খুবই আশাবাদী যে তোমরা এর মধ্যেই প্রশ্ন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে পঞ্চম সেট বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। ঠিক আছে? প্রথম প্রশ্ন, প্রথম বাঙালি রেফারি কে ছিলেন? দেখো, আমরা অনেক খেলোয়াড়ের নাম জানি, অনেক খেলোয়াড় কোন খেলায় বিখ্যাত ছিলেন জানি, কিন্তু এই খেলা পরিচালনা যারা করেন তাদের কথা আমরা কজন মনে রাখি, কজন খেয়াল রাখি? খেলা পরিচালনার ক্ষেত্রে, খেলার জয় পরাজয় নিশ্চিত করার ক্ষেত্রে একজন রেফারির যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো প্রথম বাঙালি রেফারি ছিলেন পঙ্কজ গুপ্ত। এটা কিন্তু অবশ্যই খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, 11 চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কে? এই 11 চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র পরিচালক বা চলচ্চিত্র নির্মাতা অরুণ রায়। তোমরা কি জানো এই 11 চলচ্চিত্র কি নিয়ে? হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, এটাও প্রশ্ন আসতে পারে যে 1911 সালে আমাদের মোহনবাগান দল আইএফএ শিল্ড জিতেছিল। তোমরা অবাক যাবে, ইংরেজদের বিরুদ্ধে এই বাঙালি 11 জন খেলোয়াড় খালি পায়ে খেলেছিল। আমি আগেও বলেছি আগের সেটে যে সেই দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী। ঠিক আছে? সেই 11 জন প্লেয়ারকে নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমাটার নাম 11। এবং এই জিত পরাধীন ভারতবর্ষে বিদেশি শাসকের বিরুদ্ধে, এই জিত ভারতবাসীর মনে জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছিল। এটা মাথায় রাখতে হবে এই খেলার গুরুত্ব। পরের প্রশ্ন, রূপক সাহার লেখা কোন উপন্যাসে মোহনবাগানের শিল্ড জয়ের কথা আছে? সেই উপন্যাসের নাম একাদশে সূর্যোদয়। প্রথম ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ডে। 5 নম্বর প্রশ্ন,
ক্যালকাটা ক্রিকেট ক্লাব গড়ে ওঠে কবে? 1920 সালে। এবং এই বছরই কিন্তু ইস্ট বেঙ্গল দল প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর প্রশ্ন, কোন ক্রিকেটার বাঙালি ক্রিকেটার ডব্লিউ.জি. গ্রেস নামে পরিচিত ছিলেন? অবশ্যই সারদা রঞ্জন রায়চৌধুরী। এই সারদা রঞ্জন রায়চৌধুরী ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পিতা। পরের প্রশ্ন, ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে কে প্রথম বই লিখেছিলেন? ইনি আর কেউ নন, সারদা রঞ্জন রায়চৌধুরী। 8 নম্বর প্রশ্ন, সারদা রঞ্জন রায়চৌধুরী লেখা এই বইয়ের নাম কি? ক্রিকেট খেলা। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় বাঙালি সাঁতারু কে যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তিনি হলেন পুরুলিয়ার ছেলে মিহির সেন। কোন মহিলা সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? আরতি সাহা। ভারত কবে অলিম্পিক খেলায় যোগ দিয়েছিল, মানে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিল? 1928 সালে। এবং অলিম্পিক গেমসে ভারত কোন খেলায় বিশেষ পারদর্শিতা দেখিয়েছিল? সেটা হচ্ছে হকি। উত্তরবঙ্গের কোন শহরকে বলা হয় টেবিল টেনিসের শহর? শিলিগুড়ি। রামায়ণ কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে ভাবলে অবাক যাবে তোমরা, একজন মহিলা, তিনি আর কেউ নন, তিনি ইন্দ্রজিতের মা মন্দোদরী, রাবণের অন্যতমা স্ত্রী। পরের প্রশ্ন কি? প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের কাছে অচেনা ঠেকছে এবং খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অবশ্যই চটপট চটজলদি এই প্রশ্নের উত্তরগুলো তোমার মাথায় সেট করে নাও যদি বাঁচতে চাও। পরের প্রশ্ন, ক্যালকাটা চেস ক্লাব গড়ে ওঠে কবে? 1850 সালে। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন কে? দিব্যেন্দু বড়ুয়া। পশ্চিমবঙ্গে ভলিবল খেলার প্রসার করেছিলেন কে? এখানে কয়েকজনের নাম দিয়ে দিয়েছে, শিবদাস, ফণী বন্দ্যোপাধ্যায়, এই ফণী ভট্টাচার্য, হরিপদ ঘোষ, সবাই। তাহলে যে কোনো একজনের নাম থাকবে, তো এই নাম তিনজনেরই মনে রাখতে হবে। 17 নম্বর প্রশ্ন, নারায়ণ চন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কবাডি। তেনজিং নোরগে এডমন্ড হিলারি কবে এভারেস্ট জয় করেছিলেন? 1953 সালে। এবং শিলিগুড়ির দার্জিলিং মোড়ে এই তেনজিং নোরগে এডমন্ড হিলারির কিন্তু পাথরের মূর্তি বসানো আছে। 19 নম্বর প্রশ্ন, ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠা করেন কে? ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠা করেন গুরু সদয় দত্ত। পঞ্চম সেটের সর্বশেষ প্রশ্ন, বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ কে ছিলেন? প্রিয়নাথ বসু। তিনি প্রফেসর বোস নামে পরিচিত ছিলেন। তিনি বিখ্যাত রিং মাস্টার ছিলেন, অর্থাৎ বাঘের খাঁচায় ঢুকে কিন্তু তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সার্কাসে বাঘের খেলা দেখাতেন। খুব দুঃখের বিষয়, তার সার্কাস জনপ্রিয় ছিল এবং বিদেশেও খেলা দেখাতেন। তিনি সিঙ্গাপুরে খেলা দেখাতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছিলেন। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল পঞ্চম সেটের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যত তাড়াতাড়ি পারো প্রশ্নগুলো মাথায় সেট করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে জুড়ে যাও। ধন্যবাদ।